So hello guys, how are you all? I hope everyone is well. So guys, today I'll discuss with you how to edit video in InShot application. ঠিক আছে, তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি InShot application দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন। তো সবার প্রথমে আমি আমার হাতের মোবাইলটা দিয়ে একটা ভিডিও শট নিয়ে নিলাম। তো এবার আমি আপনাদেরকে শেখাবো এই ভিডিওটি কিভাবে আপনি InShot application দিয়ে এডিট করবেন। সবার প্রথমে আমি InShot applicationটি ওপেন করে নিলাম। InShot applicationটি ওপেন করে নেওয়ার পর এই যে এখানে যে ভিডিও অপশনটা দেখতে পারতেছেন, এই ভিডিও অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ভিডিও অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো আসবে। তো এখানে সিম্পলি আপনি অ্যালো লিমিটেড অ্যাক্সেসে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে শর্টটি নিয়েছিলেন সেই শর্টটি কিন্তু এখানে চলে এসেছে। তো এবার শর্টটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এবার আপনি আপনার ভিডিওর আগে ও পরে যে এক্সট্রা শর্টগুলো রয়েছে সেই শর্টগুলো এখান থেকে এভাবে আপনি কেটে দিবেন। তো এর জন্য ভিডিওটার উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এদিকে একটু স্ক্রল করবেন, করার পরে যে এখানে যে দেখতে পারতেছেন স্প্লিট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনার ভিডিওটা কিন্তু কাট হয়ে গেল। তো এবার সিম্পলি আপনি এক্সট্রা পার্টটির উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে যে ডিলিট অপশনটা যে দেখতে পারতেছেন এই ডিলিট অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ডিলিট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এক্সট্রা পার্টটি কিন্তু ডিলিট হয়ে গেল। তো এবার লাস্টের দিকে যে আপনার এক্সট্রা পার্ট রয়েছে সেই পার্টটি এভাবে আপনি ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর এবার আপনি ভিডিওটির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন এই যে এখানে দেখুন একটা ফিল্টার বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো ওই ফিল্টার অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ফিল্টার অপশন থেকে অ্যাডজাস্ট করব আমরা ভিডিওর পিকচার অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো পিকচার যেটা কোয়ালিটি আছে সেটা এখন এডিট করব। তো এরপরে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা ভয়েস ইনহ্যান্স কিভাবে করবেন, এটা একটু পরে আসতেছে। তো সবার প্রথমে আমি ভিডিওটির পিকচারটা ইনহ্যান্স করে নিই, ঠিক আছে। তো এর জন্য সবার প্রথমে আপনি যে অ্যাডজাস্ট বলে যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটার ব্রাইটনেস একটু হালকা বেরিয়ে দেবেন, 25-30 করে নেবেন। তারপরে এখানে দেখতে পারবেন ওয়ার্ম বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এই ওয়ার্মের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ওয়ার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর ওয়ার্মটা একটু বাঁ দিকে হালকা স্ক্রল করে দেবেন। তো আপনার পিকচারটা কিছুটা এই ধরনের আসবে। তো এবার আপনি চলে আসবেন সিচুয়েশনের উপরে। তো সিচুয়েশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিচুয়েশনটা একদম পুরো বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এবার আপনার সামনে এইচএসএলসি একটা অপশন মিলে যাবে। তো এই এইচএসএলসির উপরে একটা ক্লিক করে দেবেন। এইচএসএলসির উপরে ক্লিক করে দেওয়ার পর এবারে যে এখানে দেখতে পারবেন লুমিনাস বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো লুমিনাসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই অপশন তিনটা যে আছে এই তিনটার উপরে আপনি কাজ করবেন, বাকিগুলো আপনার দরকার নাই, ঠিক আছে। তো সবার প্রথমে আমি এই লেফট সাইডের এটাকে একটু বাড়িয়ে দিলাম, তারপরে এটাকে বাড়িয়ে দিলাম, তারপরে ইয়েলো কালারটাকে বাড়িয়ে দিলাম, তারপরে আপনার গ্রিন কালারটাকেও আমি বাড়িয়ে নিলাম। গ্রিন কালারটা এভাবে আপনার ভিডিও হিসেবে এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো করে নিলাম। এরপর আমি চলে আসবো এই যে এখানে যে দেখতে পারতেছেন সিচুয়েশন অপশনে। তো পিকচার এডিটের ক্ষেত্রে কিন্তু আপনি সবার প্রথমে লুমিনাস থেকে শুরু করবেন, ঠিক আছে। যেভাবে আমি করতেছি এভাবে শুরু করবেন। তো এরপর আপনি সিচুয়েশনে চলে আসবেন। সিচুয়েশনে চলে আসার পর আপনি গ্রিন অপশনটাকে একদম বাড়িয়ে দেবেন। তারপর আপনার ইয়েলো অপশনটাকে হালকা আপনার পিকচার হিসেবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এই কালারটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপরে রেড কালারটাকেও একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন হিউ অপশনটার উপরে, ঠিক আছে। তো এই মোবাইলটার ক্যামেরা একটু খারাপ ছিল, যার জন্য আমি পিকচারটা আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না। যাই হোক, নেক্সট টাইম আমি লাগলে আরও আপনাদেরকে এইচডি কোয়ালিটিতে শিখিয়ে দেবো। তো যদি আপনি এইচডি কোয়ালিটিতে ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্ট করে যান, সাথে একটা লাইক করে যান। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে ফলো করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখতেছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এবার হিউ অপশনটার উপরে চলে আসবেন। হিউ অপশনটার উপরে চলে আসার পর আপনি এই যে গ্রিন কালারটা যে রয়েছে গ্রিন কালারটাকে এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো এই সবগুলোকে একটু করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি চলে আসবেন এখানে দেখুন হাইলাইট বলে একটা অপশন দেখতে পারবেন। তো হাইলাইটের উপরে ক্লিক করে দেবেন। হাইলাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি হাইলাইটটাকে অ্যাডজাস্ট করে দেখবেন। যদি কমালে ভালো হয় তাহলে কম করে দেবেন, আর যদি বেশি করলে ভালো হয় তাহলে বেশি করে দেবেন। তো এখানে কম করে দিলে ভালো হতেছে, তো আমি তার জন্য কম করে। তো এবার আপনি চলে আসবেন আপনার এই যে শ্যাডো অপশনটা যে রয়েছে শ্যাডোর উপরে চলে আসবেন। তো শ্যাডোর উপরে আসার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে হালকা বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চলে আসবেন সোজা শেয়ার অপশনের উপরে চলে আসবেন। তো এই যেখানে যে শেয়ার দেখতে পারতেছেন এই শেয়ারের উপরে চলে আসবেন। শেয়ারের উপরে চলে আসার পর শেয়ারটাকে একটু বাড়িয়ে দেবেন। বেশি বাড়িয়ে দিলে কিন্তু আপনার পিকচারটা ফেটে যাবে, তো হালকা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এবার কিন্তু আমাদের পিকচারটা হয়ে গেল। তো এবার একটু প্লে করে দেখি ভিডিওটা কেমন হলো। So hello guys, how are you all? I hope everyone is well. So guys, today I'll discuss with you how to edit video, in InShot application, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আপনি,
তো হয়ে গেল। তো এভাবে কিন্তু মোটামুটি আপনি ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। এছাড়া আপনি এসএসএলসি থেকে অ্যাডজাস্ট করার পরেও কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটিকে ফিল্টার চেঞ্জ করে নিতে পারবেন। তো ফিল্টার চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি ফিল্টার অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি আপনার ভিডিও হিসাবে এখান থেকে আপনি ফিল্টারগুলো চয়েস করে দেবেন। তো আমি মূলত যেভাবে ভিডিওগুলো এডিট করি সেভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনার ভিডিওগুলো খুব সহজে ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকে মূলত এডিটিং একটা ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, সাথে একটা আপনার মন্তব্য জানিয়ে দেবেন। ও যদি ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।